1996 সালে অমর সানির সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1996 সালে অমর সানির মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল? 1996 সালে অমর সানির সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1996 সালে অমর সানির প্রথম সিনেমা মুক্তি পায় ঘাত প্রতিঘাত সিনেমাটি। জসিম, শাবানা, অমর সানি ও মৌসুমী অভিনীত ঘাত প্রতিঘাত। এই সিনেমাটি 1996 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। ঘাত প্রতিঘাত সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 650টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ঘাত প্রতিঘাত এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 5 কোটি টাকা প্লাস, গ্রস আয় করেছিল প্রায় 18 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘাত প্রতিঘাত সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালে অমর সানির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় হারানো প্রেম সিনেমাটি। অমর সানি, মৌসুমী ও বাপ্পারাজ অভিনীত হারানো প্রেম এই সিনেমাটি 1996 সালের ঈদুল ফিতরে 35টি সিনেমা হলে মুক্তি পায়। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত হারানো প্রেম সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 440টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং হারানো প্রেম সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 4 কোটি টাকা, গ্রস আয় করেছিল 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হারানো প্রেম সিনেমাটি সুপার হিট সিনেমা। 1996 সালে অমর সানির তৃতীয় সিনেমা মুক্তি পায় চালবাজ সিনেমাটি। অমর সানি, শাহনাজ ও রাজীব অভিনীত চালবাজ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি অভিনীত চালবাজ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 210টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং চালবাজ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 1.5 কোটি টাকা, গ্রস আয় করেছিল প্রায় 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চালবাজ সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অমর সানির চতুর্থ সিনেমা মুক্তি পায় চক্রান্ত সিনেমাটি। অমর সানি, অরুণা বিশ্বাস অভিনীত চক্রান্ত সিনেমাটি প্রথম সপ্তাহে 29টি সিনেমা হলে মুক্তি পায়। চক্রান্ত সিনেমাটি 9 সপ্তাহে 170টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল 70 লক্ষ টাকা এবং গ্রস আয় করেছিল প্রায় 2.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চক্রান্ত সিনেমাটি ফ্লপ সিনেমা। 1996 সালে অমর সানির পঞ্চম সিনেমা মুক্তি পায় গরিবের রানী সিনেমাটি। অমর সানি মৌসুমী জুটির গরিবের রানী এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। গরিবের রানী সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 540টি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুবই ভালো দর্শক টেনেছিল গরিবের রানী সিনেমাটি। গরিবের রানী সিনেমাটি ফার্স্ট রাউন্ডেই 600-র মতো সিনেমা হলে চলেছিল। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড মিলিয়ে প্রায় 1200-র মতো সিনেমা হলে চলেছিল গরিবের রানী সিনেমাটি এবং গরিবের রানী সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 6 কোটি টাকা, গ্রস আয় করেছিল প্রায় 22 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের রানী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালে অমর সানির ষষ্ঠ সিনেমা মুক্তি পায় পাপের শাস্তি সিনেমাটি। অমর সানি, মৌসুমী ও মেগাস্টার উজ্জ্বল অভিনীত পাপের শাস্তি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 24টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে মাত্র 15টি সিনেমা হলে চলে। পাপের শাস্তি সিনেমাটি 10 সপ্তাহে 170টি সিনেমা হলে চলেছিল এবং পাপের শাস্তি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 80 লক্ষ টাকা এবং গ্রস আয় করেছিল প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পাপের শাস্তি সিনেমাটি ফ্লপ সিনেমা। 1996 সালে অমর সানির সপ্তম সিনেমা মুক্তি পায় সুখের স্বর্গ সিনেমাটি। আলমগীর, শাবানা, অমর সানি, মৌসুমী ও হুমায়ুন ফরিদি অভিনীত সুখের স্বর্গ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 50টি সিনেমা হলে মুক্তি পায়। ইস্পাহানি, আরিফ জাহান পরিচালিত সুখের স্বর্গ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 440টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সুখের স্বর্গ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা প্লাস, গ্রস আয় করেছিল প্রায় 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের স্বর্গ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1996 সালে অমর সানির 8 নম্বর সিনেমা মুক্তি পায় শয়তান মানুষ সিনেমাটি। অমর সানি, মৌসুমী, আমিন খান ও হুমায়ুন ফরিদি অভিনীত শয়তান মানুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শয়তান মানুষ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 450টি প্লাস সিনেমা হলে চলেছিল। শয়তান মানুষ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা এবং গ্রস আয় করেছিল 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শয়তান মানুষ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে অমর সানির 9 নম্বর সিনেমা মুক্তি পায় ফাঁসির আসামি সিনেমাটি।
সিনেমাটি। অমর সানি, মৌসুমী ও আলমগীর অভিনীত ফাঁসির আসামি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত ফাঁসির আসামি সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 250টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ফাঁসির আসামি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল প্রায় 8 কোটি টাকা প্লাস এবং নেট আয় করেছিল মাত্র 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফাঁসির আসামি সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অমর সানির সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 2টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 3টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, বাকি 2টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়।